কি শুরু হয়েছে দেখো সকাল থেকে। এখানে দুদিন ওয়েদার এত ভালো গেল, আর আজকে সকাল থেকে এই শুরু হয়েছে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি দেবলিনাস ক্যানভাসে। তো আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। এই দেখো আকাশে রোদও আছে, আবার তার সাথে স্নোফলও হচ্ছে। তবে আমার মনে হয় না এই বরফ জমবে বেশিক্ষণ, গলে যাবে, তার কারণ খুব হালকাই স্নো হচ্ছে আজকে। ওয়েদার ভালোর দিকে চলে গেছিলো একদম, বেশ কয়েকদিন টানা রোদ ছিল, আর তারপর এই অবস্থা। তো ও একটু পরে বেরোবে, তো ও বলছে বাবারে এইভাবে স্নোফল শুরু হলো ঠিক ওর বেরোনোর টাইমে, একটু পরেই বেরোবে। তো ও বেরোলোই মাত্র, বেরোতেই হলো, কিছু করার নেই, এই ওয়েদার খারাপ তবুও বেরোতেই হবে যেহেতু কাজের জায়গা। আর এই যে আমার একটা একটা করে রান্না হচ্ছে। এই যে একটা ভাজা করেছি, ভাজাটা হয়ে গেছে, আর এখানে বসিয়েছি বাঁধাকপি, বাঁধাকপির মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। আর এই যে বাঁধাকপি কোটাও হয়ে গেছে আমার এখানে। আর একটু মুসুর ডাল করেছি, আগের দিন তো মুগের ডাল হয়েছিল, তা আজকে একটু মুসুর ডালই করলাম। আর এখানে একটু অমলেট করব পরে, এটা একদম পরে লাস্টে করব, ও আসার পর করব গরম গরম। তো এই মোটামুটি হচ্ছে রেডি লাঞ্চের জন্য। আরেকজনকে দেখো, ওর দোলনায় উঠে বসে বসে ওকে বাদাম খেতে হবে। দেখেছো কেমন দুলে দুলে বাদাম খাচ্ছে? আমি ঘরে রয়েছি, ঘর থেকে হঠাৎ করে দেখছি দোলনাটা দুলছে, তখন দেখি মহারাজ বসে রয়েছে দোলনার ওপর, ওই যে দু হাতে বাদাম নিয়েছে আর বাদাম খাচ্ছে। একটা করে বাদাম খাওয়া হয়ে যাচ্ছে, নিচে যাচ্ছে, আবার নিয়ে এসে দোলনায় উঠে পড়ছে। ভালোই হয়েছে, আমার তো খুব একটা বসা হয় না, ওই একটু বসে ব্যবহার করুক দোলনাটা। আর আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে, কিছু দোকান বাজার করতে, কিছু জিনিস প্রয়োজন ছিল, তো চলে এলাম সেই জন্য। তো আমাদের মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ডিম নিতে। এই দিকটায় রয়েছে ডিম, আর এখানে দেখো কত ফ্রুট জুস, সব এরকম জারে জারে, বড় বড় জারে এরকম পাওয়া যায়। এখানে দুধের জারও এরকম বড় বড় জার নিতে হবে। আর এখানে রয়েছে ওই যে সেদিনকে ক্রিম দেখালাম, এই যে দেখো ছোট ছোট কাপগুলো এরকম ক্রিম রয়েছে নানা রকম ফ্লেভারের। আর এখানে রয়েছে ডিম, তো আমরা ডিম নেব এখান থেকে। আর এই যে এগুলো সব নেওয়া হয়ে গেছে। কি হলো? বাবা সেই সিনামান দেয়া, তুমি সিনামানের জিনিস আর আমাকে খাইও না তো। বিস্কুটের সিনামান, লজেন্সের সিনামান, সিনামান সিনামান খেয়ে পাগল হয়ে গেলাম। এই যে বিস্কুটগুলো নেবে, এই যে নেবে একটা নাকি না? এখানে না বেশিরভাগ জিনিসে দেখি দারুচিনির ব্যবহারটা বেশি হয়,
মানে বিস্কিটে ব্যবহার হয়, মানে দারচিনি, তারপরে চকলেটে ব্যবহার হয়, কফিতে হয়। আমি যে কফিটা এনেছিলাম সেই কফিটা দারচিনি ফ্লেভারে, মানে আমি প্রথমে যখন এনেছিলাম তখন বুঝতে পারিনি যে ওটা দারচিনি ফ্লেভার, বাড়িতে আনার পর দেখেছি। আমি ভেবেছি বাড়িতে যেটা আমি খেতাম, যেটা ক্লাসিকটাই মনে হয় আমি খেতাম বাড়িতে, তো সেটাই আমি ভেবেছি কফির কোটোটা দেখে, মানে শিশিটা দেখে। বাড়িতে এসে দেখে, বানিয়ে দেখে সেই দারচিনি ফ্লেভার। তো সেই জন্যই আমি ওকে ওই চকলেটটা নিতে বারণ করলাম, ওটাও দারচিনি ফ্লেভারের ছিল। তো চলো, মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট। এবার আমরা যাব বিলিং কাউন্টারে, আর ওখানে গিয়ে ক্যামেরা অ্যালাউ নয়, তো এখানেই বন্ধ করলাম ক্যামেরাটা। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি, আর এখানে সব টেবিলে এখন রেখেছি বের করে। এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, আর এখানে সব প্যাকেটগুলো রয়েছে, এগুলোকেও রাখতে হবে। আর একটা জিনিস পেয়েছি, দেখো, আম পেয়েছি। আমি প্রথমবার ওয়ালমার্টে গিয়ে চোখে পড়লো, তা একটাই নিয়ে আসা হয়েছে, জানি না কেমন খেতে হবে, আগে একটা খেয়ে দেখি। তো এটা এসছে পেরু থেকে, এখনও পাকেনি, একটু লাল লাল রং হয়েছে কিন্তু এখনও পাকেনি, পুরো শক্ত। এটাকে বেশ কয়েকদিন রাখতে হবে। আরেকটা জিনিস এনেছি, সেটা হলো পেঁপে। দেখো এখানকার পেঁপেগুলো কেমন দেখতে হয়। এটাও কিন্তু এসছে মেক্সিকো থেকে, আর এটাও এখনও শক্ত, মানে গাটা একটু হলুদ হয়েছে কিন্তু ভেতরটা এখনও শক্ত। আর এখানকার পেঁপেগুলো না ভেতরটা পুরো লাল রঙের হয়, আমাদের ওখানে যেমন কমলা রঙের হয়, লালও পাওয়া যায়, আমি এক এক সময় পেয়েছি বাজারে। তবে এখানে দেখি পেঁপেগুলোর ভেতরটা মানে একটু লাল রঙেরই হয়। তো এখন প্রায় 9টা 10-15 মতো বাজে রাত, আর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। চলে এসো। তো আজকে যেহেতু সকালে একটু বাঁধাকপি করেছিলাম, তো বাঁধাকপির সাথে একটু পরোটা ভালো লাগে খেতে, সেই জন্যই আজকে বানিয়েছি পরোটা। এখানে আসার পর থেকে ওই ইন্টারন্যাশনাল স্টোরে পাওয়া যায় পরোটার প্যাকেট, ওগুলোই এনে খেয়েছি। তবে বাড়িতে আজকে পরোটা প্রথম বানালাম এখানে। লুচি বানিয়েছি, কিন্তু পরোটা এখানে আসার পরেই প্রথম বানালাম। দাঁড়াও, তরকারিটা একদিকে করে নাও তো, ভাজাটা একদিকে করে নাও, মানে এই বাঁধাকপি দেবো। আচ্ছা, ভাজা একটু তুমি নাও। আর নেবো না, তাহলে একটু রেখে দিতে পারতে। আচ্ছা, এই পরোটা এত কোথায় থাকবে, কোথায় রাখবো, অনেকগুলো হয়ে গেছে। কেন বাঁধাকপি দিচ্ছি, ওই টিফিন কোটোগুলো রেখে দিই নাকি, নতুন যে টিফিন কোটোগুলো কিনলাম। রাখতে পারো, আমাদের একটা হটপট কিনে নেওয়া হবে। হটপট নিতে হবে একটা, নাহলে অসুবিধা হয়ে যায়। এতবার যাই ওয়ালমার্টে, হটপটের কথা মনেও থাকে না। তো হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে মিষ্টিটা আছে, তো এটাও বেশ ভালো লাগবে পরোটার সাথে, একটু লাস্টে মিষ্টি মুখ ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।